নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এবারের আইপিএল এর যে মেগা অকশনটা হবে সেখানে বাংলাদেশের কোন কোন ক্রিকেটার থাকতে পারেন? আচ্ছা, নতুন করে কারা থাকছেন সেটা নয় পরের আলোচনাই করেন, কিন্তু আছেন যিনি, সেই মুস্তাফিজুর রহমান কি থাকছেন পরের আইপিএলও? গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি খেলেছেন এবং ভালো পারফর্ম করেছেন। চেন্নাই কি এইবার মুস্তাফিজকে রিটেইন করবে কিনা, তাকে কি ধরে রাখার জন্য ওইরকম মরিয়া তারা কিনা, নাকি চেন্নাই এবং মুস্তাফিজের এই জায়গাটাতে অন্য যার একটা নিয়ম সেইটাই জায়গাটাতে কার্যকর হয়ে যাবে? RTM, রাইট টু ম্যাচ। কিভাবে সেই আলোচনাটাই একটুখানি করছি। দেখুন, প্লেয়ার এবার রিটেইন করার যে সিস্টেমটা করেছে আইপিএল এ, যে সর্বোচ্চ 6 জন ক্রিকেটার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি রিটেইন করতে পারবে, সর্বোচ্চ 6 জন পর্যন্ত রিটেইন করতে পারবে। তার মধ্যে হচ্ছে গিয়ে ক্যাপ্ট প্লেয়ার সর্বোচ্চ 5 জন করতে পারবে। ক্যাপ্ট প্লেয়ার মানে হচ্ছে গিয়ে ভারত জাতীয় দল এবং যে কোনো ন্যাশনাল টিম, বিদেশি সবকিছু মিলে খেলেছে, ন্যাশনাল টিমে খেলেছে এরকম ক্রিকেটার সর্বোচ্চ 5 জন তারা ক্যাপ প্লেয়ার আর কি রিটেইন করতে পারবে। এবং যারা হচ্ছে গিয়ে আনক্যাপ প্লেয়ার সেখান থেকে সর্বোচ্চ 2 জন করতে পারবে, সেটা ভারতীয়ই হতে হবে। এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে মহেন্দ্র সিং ধোনি তিনি এই আনক্যাপ্ট ক্যাটাগরিতে পড়ে গেছেন মূলত চেন্নাইয়ের ইনসিস্টেন্সের কারণেই। সর্বশেষ 5 বছর আগে যারা জাতীয় দলে খেলেছেন কিংবা হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের চুক্তিতে ছিলেন, ওই রকম প্লেয়ারদেরকে এখন আনক্যাপ্ট হিসেবে বিবেচনা করা হবে। ধোনি যেহেতু 2019 সালে লাস্ট খেলেছেন, তো সেই কারণে তাকে এইখানটাতে আনক্যাপ্ট হিসেবে বিবেচনা করা হবে। চেন্নাই একটা প্লেয়ার রিটেইন, এটা ধোনির আসলে হয়ে গেছে, কারণ আনক্যাপ্ট প্লেয়ার রিটেইনের আসলে টাকা খুব বেশি না, 4 কোটি টাকা। এখন ক্যাপ প্লেয়ার আনক্যাপ্ট প্লেয়ার রিটেইনের কিন্তু হচ্ছে গিয়ে অর্থের অঙ্কটাও ঠিক করে দেয়া হয়েছে। ক্যাপ প্লেয়ারের ক্ষেত্রে এখানে প্রথম 3টার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 18 কোটি, 14 কোটি, 11 কোটি, এবং পরের 2 জনের ক্ষেত্রে 18 কোটি, 14 কোটি। তার মানে সর্বোচ্চ 18 কোটি, মাঝামাঝি 14 কোটি এবং সর্বনিম্ন 11 কোটি টাকা। মুস্তাফিজকে যদি রিটেইন করে চেন্নাই সুপার কিংস, তাহলে তাকে সর্বোচ্চ 18 কোটি, মাঝামাঝি 14 কিংবা সর্বনিম্ন 11 কোটি টাকাতে মুস্তাফিজকে আসলে রিটেইন করতে হবে। এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে মুস্তাফিজকে তারা রিটেইন করবে কিনা। মুস্তাফিজ গত বছর দুর্দান্ত পারফর্ম করেছে। একেবারে প্রথম ম্যাচটাতেই তিনি 4 উইকেট নিয়েছেন, প্রথম ম্যাচেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ওই যে ফাফ দু প্লেসি কোহলি টলি উইকেট নিয়ে তিনি আইপিএলটা একেবারে সেই পুরনো মুস্তাফিজের একটা ঝলক ফিরে এনেছিলেন। মাঝখানে বাংলাদেশে তিনি ফিরেছিলেন ওই যে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং এর জন্য, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য। ওই সময় কিছু ম্যাচ মিস করেছেন এবং পরবর্তীতে যখন তাকে চলে আসতে হলো ওয়ার্ল্ড কাপের আগে আগে জিম্বাবুয়েকে সিরিজটাকে সামনে রেখে, সো সব মিলিয়ে মুস্তাফিজ আসলে চেন্নাই সুপার কিংসের 9টা ম্যাচ খেলতে পেরেছেন এবং এই 9 ম্যাচে তার শিকার হচ্ছে গিয়ে 14 উইকেট। 9-এর উপরে তারই কোনো ম্যাচ ছিল, কিন্তু মানে মোটা দাগে তিনি ভালো বোলিং করেছেন, সেটা ইনিংসের শুরুতে হোক শেষের দিকে হোক, তার উপরে আস্থা রাখা গেছে একটা দীর্ঘ সময় জুড়ে, সেটা আমরা দেখতে পেয়েছি। সেটা চেন্নাইয়ের ছায়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে ক্যাপ্টেন তাদের ঋতুরাজ গায়কোয়াড় মুস্তাফিজের উপরে ভরসা রেখেছেন এবং বেশিরভাগ সময় সেই ভরসার প্রতিদান তিনি দিয়েছেন। যেটা বললাম যে পার্পল ক্যাপ টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট শিকারের মাথায় যে থাকে, সেইটা বেশিরভাগ সময় মানে যতক্ষণ তিনি খেলেছেন অনেকটা সময় জুড়ে মুস্তাফিজের কাছে ছিল। ইনফ্যাক্ট তিনি যখন ছেড়ে আসেন তখনও জাসপ্রীত বুমরা এবং হার্শালের সঙ্গে তার সমান 14টা উইকেট ছিল। সো ওই সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবেই তিনি আইপিএলটা ছেড়ে এসেছিলেন। সো এইরকম পারফর্ম করেছেন চেন্নাই। এইবারও হচ্ছে গিয়ে নিশ্চিতভাবেই তো তারা তাদের ঘরের মাঠের ম্যাচগুলোতে মুস্তাফিজ বেশি কার্যকর হন, এইবারও তো সেইরকমই হবার কথা। সো তাকে তো আসলে চেন্নাই ধরে রাখতেই চাইবে, তাকে তো চেন্নাই আসলে রিটেন করতেই চাইবে, আপনি যদি এই নর্মাল হিসাবে বিবেচনা করেন। কিন্তু এখানে কিন্তু আছে। কিন্তুটা কি? দেখুন, চেন্নাইয়ের পারফর্মার তো শুধুমাত্র মুস্তাফিজ ছিলেন না। আমি একটা বলছি যে আনক্যাপ ক্যাটাগরিতে মহেন্দ্র সিং ধোনিকে তারা এটা নিয়েই নিচ্ছে। সো সেক্ষেত্রে ধরেন ক্যাপ ক্যাটাগরি থেকে সর্বোচ্চ 5 জন নেওয়া যেতে পারে। মুস্তাফিজ ধরেন, আমি বললাম সর্বোচ্চ 5 জনের মধ্যে মুস্তাফিজের এখানটাতে থাকার চান্স রয়েছে। এখন তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, এবং ঋতুরাজ গায়কোয়াড় হচ্ছে গিয়ে গতবার ব্যাটসম্যান হিসাবেও দারুণ পারফর্ম করেছেন। প্রায় 583 রান তিনি করেছেন, 141 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তাকে তো সিএসকে রিটেন অবভিয়াসলি করবে। রবীন্দ্র জাদেজাকে, যিনি চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে উঠেছেন, সেটা ব্যাটিং দিয়ে বোলিং দিয়ে চেন্নাইকে বহু বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন। এবং সেইখানটাতে যেহেতু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট T20 থেকেও তিনি অবসর নিয়েছেন, আরো বেশি করে কনসেন্ট্রেট করতে পারবেন। সো রবীন্দ্র জাদেজাকে রিটেন না করার আমি আসলে কোনো কারণ দেখি না। ঠিক যেমনটা আমি রিটেন না করার কারণ দেখি না শিবম দুবেকে গতবার আইপিএলে তার পারফরমেন্সের কারণে, সেই পারফরমেন্স দিয়েই কিন্তু তিনি আবার ইন্ডিয়া জাতীয় দলে চলে এসেছেন। পুরো টুর্নামেন্টে 396 রান করেছেন
করেছেন, তার চেয়ে বড় কথা 162 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ইনিংসের মাঝখানে মিডল অফ দ্য ওভার্সে যে স্পিনারদের সামলানোর ক্ষেত্রে ভারতেরই সেরা হিসেবে তিনি আসলে পরিগণিত হন। সেই কারণে ভারত ন্যাশনাল টিমে তাকে আবারও ডাকা হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে। সো শিবম দুবেকেও কি রিটেন করবে না? এই তিনজনের ক্ষেত্রে আমি মনে করি যে রিটেন চেন্নাই সুপার কিংস করবে তো করবে। আমি ক্যাপ প্লেয়ারদের কথা বলা, আনক্যাপ ধরেন ধোনি রয়েছে। এখন সেইখানটাতে হচ্ছে গিয়ে আরো, যদি আমি ক্যাপ প্লেয়ারের কথা বলি তাহলে আপনি বলতে পারেন আরো 2টা স্পট আছে। হ্যাঁ, আরো 2টা স্পট আছে। এখন সেই জায়গাটাতে গতবার যেমন ধরেন চেন্নাইতে খুব ভালো পারফর্ম করতে পারেননি, ড্যারেল মিচেলের কথা বলা যেতে পারে, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, শার্দুল ঠাকুরের কথা বলা যেতে পারে। তাদেরকে কি এবার রিটেন করবে? আবার খুব ভালো পারফর্ম করেছেন সেটা তো হচ্ছে থিকসানার কথাও বলা যেতে পারে, অত ভালো পারফর্ম করতে পারেননি, তাদেরকে কি করবে কিনা। কিন্তু আবার খুব ভালো পারফর্ম করেছেন যদি ধরি, তাহলে হচ্ছে গিয়ে পাথিরানার কথা তো আপনার বলতে হবে। মাথিসা পাথিরানার পারফরমেন্স তো মুস্তাফিজের চেয়ে কোনো অংশে খারাপ ছিল না। ইম্প্যাক্ট যদি বিবেচনা করেন সেটা মুস্তাফিজের চেয়ে পাথিরানার বরং বেশি না হলেও কম ছিল না, আমার ধারণা বেশিই ছিল, মানে আমার বিবেচনা বলে বেশিই ছিল। সেই পাথিরানা 6 ম্যাচে তিনি 13টা উইকেট পেয়েছেন, ইঞ্জুরির কারণে টুর্নামেন্টটা শেষ হয়ে গেছে আলি। সো এইবার যদি তিনি ওরকম ইঞ্জুরি ফ্রি থাকেন, যদি ওরকম হিসাবটা থাকে, তাহলে পাথিরানাকে কি মুস্তাফিজের আগে রিটেন চেন্নাই করবে না? তুষার দেশপান্ডের কথা বলা যেতে পারে যে তিনি হচ্ছে কি পুরো টুর্নামেন্টে 17 উইকেট পেয়েছেন, 13 ম্যাচ যদি খেলেছেন, 13 ম্যাচে 17 উইকেট পেয়েছেন, হাইস্ট উইকেট টেকার। তাকেও কি চেন্নাই রিটেন করার কথা ভাববে না? এখন আমি যাদের কথা বললাম সেখানে মুস্তাফিজের আগে আমি শিওরলি দেখতে পাচ্ছি ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, ইভেন পাথিরানা, ইভেন হয়তো বা তুষার দেশপান্ডেও, তাদেরকে রিটেন করার ক্ষেত্রে চেন্নাই আমি মনে করি যে মুস্তাফিজের আগেই থাকবেন। কিন্তু আমি বলছি না যে এটা হচ্ছে কি এই 5টার যে স্লট বা টোটাল যে 6টা স্লট রিটেইনের ক্যাপ্টেন ক্যাপ মিলে সবগুলোই যে চেন্নাই করবে এমন কিন্তু কোনো কথা নেই। এবং সেইখান থেকে ওই যে রাইট টু ম্যাচ, যে আমি আরেকটা রুলের কথা বলছিলাম, সেটা সেক্ষেত্রে কার্যকর হয়ে উঠতে পারে। দেখুন, প্লেয়ার রিটেইন করা এবং রাইট টু ম্যাচ এই দুইটা মিলিয়ে সর্বোচ্চ 6 জন ক্রিকেটারকে তারা রাখতে হবে। রাইট টু ম্যাচের বিষয়টা কি? রাইট টু ম্যাচের বিষয়টা হচ্ছে কি যে নিজ দলের কোনো ক্রিকেটারকে অন্য দল নিলামে যদি ডেকে নিলাম শেষ হওয়ার পর যদি দেখা যায় যে ওই ক্রিকেটারদের যেই মূল্যটা হয়েছে সেই মূল্যে পুরনো দলটা আবার নিয়ে নিতে পারবে। ধরেন আমি বলছি যে চেন্নাই সুপার কিংসের এইখানটাতে তারা 6টায় ক্যাপ্ট এবং আনক্যাপ্ট মিলিয়ে রিটেইন তারা আসলে 6টা করলো না, তারা লেটসে হচ্ছে গিয়ে 5 জনকে তারা রিটেইন করলো। এখানে হচ্ছে গিয়ে ধোনিকে রিটেইন করলো আনক্যাপ থেকে, এবং ক্যাপ থেকে ধরেন 4 জনকে রিটেইন করলো, একটা স্পট তাদের খালি রয়েছে। এখন মুস্তাফিজকে ধরেন অন্য ফ্র্যাঞ্চাইজিরা ডাকাডাকি করছে নিলামে, সেইখান থেকে ডাকাডাকি করে মুস্তাফিজের মূল্য হয়ে গেল ধরেন 10 কোটি টাকা। সো 10 কোটি রুপি, সেই 10 কোটি রুপি দিয়ে কিন্তু তাদের যদি একটা স্লট খালি রয়েছে সিএসকে, তারা ওই 10 কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে তখন নিয়ে নিতে পারবে। ওইটা 10 কোটি রুপিতে ধরেন নিলামে ওইখানটাতে জিতে গেল আপনার ধরেন কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ওই রাইট টু ম্যাচ, ওই যে প্রাইসটাকে যে তারা ম্যাচ করলো এবং ওই 6 জনের মধ্যে থাকতে হবে, সেই হিসাব করে মুস্তাফিজকে তারা নিয়ে নিতে পারে, এরকম একটা ব্যবস্থা রয়েছে। সো আমার মনে হয় যে এই ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর হয়ে যেতে পারে মুস্তাফিজের ক্ষেত্রে। হয়তো বা চেন্নাই 6 জনের মধ্যে 6 জনকেই তারা রিটেন করবে, যে সর্বোচ্চ 6 জন রিটেন করতে পারে, সেইটা হয়তো তারা নাও করতে পারে। আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি মুস্তাফিজকে গতবার চেন্নাই সুপার কিংস নিয়েছিল কত টাকা দিয়ে? তার যে বেস প্রাইস ছিল সেইটা বেস প্রাইস ছিল কত? 2 কোটি রুপি। এখন সেই 2 কোটি রুপির মুস্তাফিজকে তারা যদি রিটেইন করে, সর্বনিম্ন তাদের 11 কোটি রুপি দিতে হবে। মানে মুস্তাফিজ 11 কোটি ডিজার্ভ করেন কি করেন না আমি সেই আলোচনাতে যাচ্ছি না। মুস্তাফিজ গতবার যে পারফর্ম করেছেন সেই জায়গাটা থেকে মুস্তাফিজকে সেটা দেওয়া যেতেই পারে। কিন্তু আমি যখন টিম স্ট্র্যাটেজির কথা বলবো, চেন্নাইয়ের হাতে হচ্ছে কি 120 কোটি রুপি আছে, 120 কোটি রুপি দিয়ে তাদের দল সাজানোর কথা বলবো, তখন ওই হিসাব করলে গতবার যাকে 2 কোটি রুপি দিয়ে নিয়েছে, এইবার যে তার